1,03,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, এই পরিমাণ অর্থ খেলাপি হয়ে গেছে দেশের শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে। আর এতেই নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। আসছে বড় সিদ্ধান্ত, আসছে একীভূতকরণ। কিন্তু এটা কি সমস্যার সমাধান, নাকি আরও বড় কোনো বিপর্যয়ের শুরু? গত 1.5 শতকে আমাদের ব্যাংকিং খাতের অবস্থা যে কোথায় গিয়ে ঠেকেছে তা আর গোপন নেই। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 10টি ইসলামী ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,03,000 কোটি টাকা, যা পুরো বিতরণ করা ঋণের 23% বেশি। এই বিপুল অর্থের হিসাব কে দেবে? আর সেই উত্তর খুঁজতেই এবার বাংলাদেশ ব্যাংক নামছে কঠিন খেলায়। সমাধান 2টি ব্যাংককে একীভূতকরণ। কিন্তু প্রশ্ন হলো, এভাবে জোর করে ব্যাংক একীভূত করলে কি কাজ হবে? বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী দ্বিধাহীনভাবে বলেন, একটা ব্যাংকের সমস্যা আরেকটিকে ঘিরে ধরলে সমাধান আসবে না, বরং ঝুঁকি আরও বাড়তে পারে। অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানাচ্ছেন, এখনও ফরেনসিক অডিট, ক্ষতি নিরূপণ এসব কিছুই হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, বড় 2টা ব্যাংক এক হলে সমস্যা নেই, কিন্তু ভুল পরিকল্পনায় এক হলে পুরো খাতটাই ধসে পড়তে পারে। বাংলাদেশ ব্যাংক জানায়, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর সংকট সমাধানে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। শিগগিরই আসছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, যেখানে একীভূতকরণ কিংবা অধিগ্রহণের বিস্তারিত নীতিমালা অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই একীভূতকরণ কি দেশের ব্যাংক খাতকে সুস্থ করবে, নাকি হবে আরও এক বড় ভুল সিদ্ধান্তের সূচনা? জনগণের অর্থ, গ্রাহকের আস্থা, এই সবই এখন দাঁড়িয়ে আছে এক কঠিন পরীক্ষার সামনে। আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত যথার্থ? কমেন্টে জানান আপনার মতামত। এমন গুরুত্বপূর্ণ আপডেট ও বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আলোচনার কেন্দ্রে থাকতে সত্য তুলে ধরাই আমাদের দায়িত্ব।